প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের বাস্তব সমস্যা সমাধানের সহজ সমীকরণ এই অধ্যায়ের 122 পৃষ্ঠার যে একক কাজের 3 নম্বর অঙ্কটা রয়েছে এটা সলভ করবো। ইতিপূর্বে আগের পার্টে আমরা 1 আর 2 করেছি, যারা দেখোনি ভিডিও নিচে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া থাকে, সেখান থেকে দেখে নেবে। তো এইখানে এই 3 আর 4 নম্বর দুটো অঙ্কেই দেখো ভগ্নাংশ আছে, কিন্তু ভগ্নাংশ থাকলেও যখন এক্স বা ওয়াই এগুলোর নিচে হরে থাকে তখন কিন্তু আরও একটা বিশেষ সমস্যা আছে। কেননা হরে থাকলে এখানে এটাকে আমরা যদি উপরে নিয়ে যাই তখন এটা মাইনাস পাওয়ার হয়ে যায়, ওয়াই টু দি পাওয়ার -1। তো আসলে সরল সমীকরণের ঘাত বা পাওয়ার মাইনাস হয় না। তো যাই হোক, আমরা ওইটা যখন করব তখন বলবো। আর এখানে এক্স ওয়াইগুলো উপরে আছে, তাতে কোনো সমস্যা হবে না, কিন্তু ভগ্নাংশ থাকলে এমনিতেই অঙ্ক করা জটিলতা হয়। আর যেহেতু লেখচিত্রের সাহায্যে করা, হ্যাঁ, যার কারণে আমরা দেখো এখান থেকে ভগ্নাংশগুলো অ্যাভয়েড করার চেষ্টা করব। তো প্রথমে আমরা সমীকরণগুলো তুলে নিই। x/5 প্লাস হচ্ছে y/4 সমান 23, এটা হচ্ছে আমাদের 1 নং। আর 2 নং সমীকরণ ছিল আমাদের x/4 প্লাস y/5 সমান 22। তো যখন তোমরা দেখবে এরকম ভগ্নাংশ আকারে আছে এবং এটা লেখচিত্রের সাহায্যে সমাধান করতে বলেছে এবং এক্স ওয়াইগুলো উপরে আছে, তখন আমরা যেটা করব যে এই যে হরগুলোর যেটা লসাগু আছে, দেখো 5 আর 4-এর লসাগু কিন্তু 20 হয়, কেননা এই দুটোকেই আমরা যে এইভাবে লসাগু করতে যাব, দুটোকেই আসলে ভাগ যায় এরকম কোনো সংখ্যা নেই, সেক্ষেত্রে এটা গুণ করতে হয় লসাগুর জন্য। তো এই হরগুলোর যেটা লসাগু, সেই লসাগু দিয়ে এই প্রতিটা পদকে আমরা যদি গুণন করি তাহলে দেখো ভগ্নাংশগুলো আউট হয়ে যাবে। তো আমরা এইভাবে লিখি যে 1 নংকে, দুইটাকেই করতে হবে, এখানেও হরগুলো যেহেতু একই আছে, হ্যাঁ, 1 নংকে ও 2 নংকে একসাথে আমরা করে দিই। 1 নংকে ও 2 নংকে 20 দ্বারা, এখানে যদি হর ভিন্ন হতো তাহলে সেই হর দুটোর লসাগু দিয়েই আমরা গুণ করতাম। তো যেহেতু একই হর দুই পাশেই, তাহলে 5 আর 4 বা 4 আর 5-এর লসাগু কিন্তু 20ই হবে। তো এই 20 দিয়ে গুণ করি। তো একে যদি আমরা 20 দিয়ে গুণ করি, গুণ করলে উপরে বসাতে হয়। মনে মনে ভেবে নাও যে এখানে 20 দিলে এটা 5 দিয়ে 20কে কাটলে 4 5 20, তাহলে এটা 4x হয়, 4x প্লাস একে যদি আমরা 20 দিয়ে গুণ করি, অর্থাৎ উপরে যদি 20 দেই, তাহলে 4 দিয়ে 20কে কাটলে 5 হয়, তাহলে এটা 5y। আর ডান পক্ষকেও গুণ করতে হবে। একেও যদি আমরা 20 দিয়ে গুণ করি, এটা আমরা রাফে করে নিই, 23 গুণন 20, তাহলে শূন্যটা বসিয়ে দিয়ে 2 দিয়ে গুণ করলেই হবে, 3 দুগুণে 6, 2 দুগুণে 4, 460। 460 এইটাকে আমরা এখন 3 নং সমীকরণ নাম দেব। আবার এই 2 নং সমীকরণকে আমরা 20 দিয়ে গুণ করব। একে 20 দিয়ে গুণ করলে দেখো 4 দিয়ে যদি 20কে আমরা কাটি তাহলে 5 হয়, অর্থাৎ 5x প্লাস একে যদি আমরা 20 দিয়ে গুণ করি তাহলে 5 দিয়ে 20কে ভাগ বা কাটাকাটি করলে 4 হয়, তাহলে এটা হবে 4y। আর একে 20 দিয়ে গুণ করলে যেটা হবে সেটা আমরা রাফে করে দেখি, 22 গুণন 20, তো 22 দুগুণে 44, অর্থাৎ 440। 440 এটাকে আমরা 4 নং সমীকরণ নাম দেব। এখন আমরা ওই আগের 1 আর 2 এই দুটো সমীকরণ ভুলে গিয়ে এই দুটো থেকে অঙ্ক করব, কোনো সমস্যা হবে না। হ্যাঁ, সংখ্যাগুলো যদিও একটু বড় বড়, তারপরে আমরা এটা করে ফেলতে পারবো। তো এখন আমরা আগেও দেখেছি লেখচিত্রের সাহায্যে করতে গেলে প্রথমত দুটো থেকে আমাদের ওয়াই এর মানটা বের করতে হয়, তাহলে 3 নং হতে এইখান থেকে আমরা দেখো 3 নং সমীকরণটা তুললাম, 4x প্লাস 5y সমান হচ্ছে 460। তো ওয়াই এর মান যেহেতু বের করব, তাহলে ওয়াই আলা যে পদটা আছে 5y, এটাকে বাম পাশে রাখবো, আর 4xটাকে আমরা এই পাশে পাঠিয়ে দেবো, মাইনাস হয়ে গেল, প্লাস ছিল। এরপরে 5টা দেখো ওয়াই এর সাথে গুণন আছে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে ওয়াই সমান সমান 460 মাইনাস 4x বাই 5। তো এইখান থেকে আমরা এখন একটা, এবার আমাদের এই 3 নং সমীকরণ থেকে একটা ছক তৈরি করতে হবে। এই জন্য আমরা এই ভাষাটা লিখে নিলাম যে এক্স এর কয়েকটি মান নিয়ে ওয়াই এর মান বের করে নিচের ছকটি পূরণ করি। তো এই আমরা একটা ছক করে নিই এইভাবে। এখানে হলো এক্স এর মান, এটা ওয়াই, আর এটা এক্স কমা ওয়াই। তো এইটাতে আমরা একটু বড় বড় সংখ্যা ধরবো, না হলে আসলে লেখ কাগজে আমরা জায়গা করতে পারবো না। আমরা মোটামুটি 3টা মান নিয়ে কাজ করতে পারি। তো দেখো এখানে এক্স এর মানটা আমরা এমন একটা ধরবো যে অনেক কিছু ধরলেই দেখা যাবে যে এটা পূর্ণ সংখ্যা আসবে। ছোট ছোট সংখ্যা, যেমন ধরো যে আমি একটা রাফলি করেছিলাম 0, 5 ধরলে হয়, 10 ধরলে হয়, কিন্তু সেখানে ওয়াই এর মানগুলো বিভৎস বড় বড় সংখ্যা এসে যায়।
যার কারণে এখানে এক্স এর মানটা হচ্ছে যে যখন এরকম বড় সমীকরণ দেখবে একটু বড় বড় সংখ্যা ধরবে। এক্স এর মানটা আমরা যদি 40 ধরি, 40, তাহলে এটা একটু রাফে ক্যালকুলেশন করে নাও। কত আছে? 460 মাইনাস 4 গুণন 40, এক্স এর মান 40। সো 4 শূন্য শূন্য 4 4 16, 160 বাই 5। একটু হলেও একটু ব্যালেন্সে থাকবে। এখন এটা বিয়োগ করো, 6 6 মিলে গেলো 0, 1 আছে 4 হবে 3 বাই 5, 5 6 30, তাহলে 60। তাহলে এই স্থানাঙ্কটা আমরা যদি নেই 40,60, এই। আর এই পদ্ধতিটা হচ্ছে যে এটাও একটু আমরা এর আগে একটা পদ্ধতি শিখিয়েছিলাম যে এখানে এক্স এর মান আসলে কত ধরলে এটা ক্যালকুলেশন করে পূর্ণ সংখ্যা আসবে, তার জন্য এক্স এর এই মানটা আর হরটা যোগ করে সেই যোগফলটা বসাতে বলছিলাম। তোমরা সেটাও অ্যাপ্লাই করে দেখতে পারো। যে এখানে দেখো 40, তারপরে 45, এটা যোগ করে 45 হয়, তাহলে এক্স এর মানটা 45 বসালেও কিন্তু এটা পূর্ণ সংখ্যা আসবে। আমরা আরো একটু বড় সংখ্যা অর্থাৎ 50-এ যাই। হ্যাঁ, এক্স এর মানটা 50 বসালে কি অবস্থা হয় আমরা সেটা একটু দেখি। তো 50 বসালে হচ্ছে দেখো 460 মাইনাস 4.50 বাই নিচে হলো 5। তাহলে এটা 460 মাইনাস 4 শূন্য শূন্য 4 5 20 বাই 5। হ্যাঁ, উপরেরটা বিয়োগ করে দাও, 0 6 2 আছে 4 হবে 2 5, তাহলে 5 5 25, 26 1 5 52, 52। তাহলে এটা হচ্ছে আমাদের y এর মান 52। তাহলে 50,52। তো এবার আমরা 60, একটু বড় সংখ্যা বসাবো 60। হ্যাঁ, তো এক্স এর মান যদি 60 বসাই তাহলে হচ্ছে 460 মাইনাস 4.60, 4.60 বাই 5। তাহলে হচ্ছে 460 মাইনাস, এটা গুণ করে দাও, 4 শূন্য শূন্য 4 6 24, 240 বাই 5। তো বিয়োগ করলে হচ্ছে 4 আচ্ছা 6 হবে 2 2 5, 5 দিয়ে ভাগ দিলে 4 5 20, 21 22 2 20, 4 5 20, 44। তাহলে 60 44, এইটা হচ্ছে আমাদের শখ 1। এবার আমাদের যে ভাষাগুলো ছিল সেই ভাষাগুলো আমাদের একটু লিখে ফেলতে হবে। যে এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ড্যাশ যথাক্রমে এক্স ও ওয়াই অক্ষ এবং ও মূল বিন্দু। তো এখানে অবশ্যই আমাদের ডবল ডবল করে ধরতে হবে, অর্থাৎ যে ছোট ছোট ঘরগুলো আছে গ্রাফ কাগজের, ওটা 1 ঘর সমান 2 ধরতে হবে, না হলে আসলে এত বড় স্পেস আমাদের জায়গা আটবে না। তাহলে এইভাবে আমরা লিখি যে উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্যকে 2 একক ধরে ছক 1-এর এই যে বিন্দুগুলো 40,60, তারপর 50,52, তারপর 60,44 বিন্দুগুলো লেখ কাগজে বসিয়ে পরপর যোগ করে একটি সরল রেখা, আগে আমরা লিখে ফেললাম, একটি সরল রেখা পাওয়া গেল। হ্যাঁ, এখানে ইম্পর্টেন্ট যে কথাটা, যে লেখচিত্রের সাহায্যে আসলে সমাধান চাইলে প্রথমত আগে কিন্তু সেই সমীকরণ দুটো প্রতিস্থাপন বা অপনয়ন পদ্ধতিতে সমাধান করে নিয়ে অ্যান্সারটা বের করে নিলে ভালো হয়। তো আমরা এটা করাতে পারছি না যে আমরা প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতিগুলো শিখিনি, যদি আমরা অষ্টম শ্রেণী লিখে নিচ্ছি, কিন্তু এই যে দেখা হচ্ছে যে একক কাজের পরে আমাদের এই পদ্ধতিগুলো সেই মানটা জানা থাকলে সেই মানটা এখানে বসালে লেখচিত্রটা কিন্তু সহজ। তো আমার মেবি একটু আমি করে দেখেছিলাম যে অ্যান্সারটা মেবি 40 দেওয়া আছে, এই জন্য আমি মানটা লিখি নিয়ম 40 মানটা নিয়েছি। তো দুটো সাথেই রাখলে ঠিক আছে।
যাই হোক না নিলেও অঙ্ক হয়, একটু কষ্ট হয়। এবার আমরা সিলেক্ট করতে আসি, আমরা এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এটাকে এইটাকে আমরা এক্স অক্ষ হিসেবে নেব। এই ডান পাশের মধ্যে এক্স আর এই পাশে আমরা দেবো এক্স ওয়াই, আর ওয়াই অক্ষটা এরকম উল্লম্ব বরাবর খারাপ হয়ে থাকবে। ওয়াই অক্ষটা একটু নিচে নিচে নিয়ে ভালো হচ্ছে, জায়গা এটা হচ্ছে আমাদের মূল বিন্দু, এটা ওয়াই নিচে। এবার এই বিন্দুগুলো আমরা বসালে প্রতি ঘর কিন্তু আমরা ডাবল লেভেল করে নিচ্ছি, যে ক্ষুদ্রতম বর্গ বলতে এই যে দেখো একটা বর্গ, তার প্রতি বাহুর দৈর্ঘ্যকে 2 একক দিচ্ছি, কারণ এইটুকু আছে 2, আবার 2, 4, 5, 6, 7, 8 এইভাবে। তো 40-এর জন্য আমাদের 20 ঘর গেলেই হবে। তাহলে দেখো এই যে 5, 10, 15, 20 এখানে আসা মানে কিন্তু 40 হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের এক্সের মান। আর 60 মানটা উপরে যাবে, তাহলে 30 ঘর যেতে হবে। 5, 10, 15, 20, 25, 30 এইটা হচ্ছে আমাদের। আমরা লিখবো কিন্তু 40, যেহেতু আমরা লিখে দিয়েছি যে 2 একক 1 ঘর সমান 2 একক ধরা হয়েছে। নেক্সট হচ্ছে আমাদের 50, 52। তাহলে 50-এর জন্য অর্ধেক অর্থাৎ 25 ঘর যেতে হবে এগিয়ে। তাহলে 5, 10, 15, 20, 25। আর 52-এর জন্য এর অর্ধেক করে নেয়, 2 দিয়ে ভাগ করে নেয়। তাহলে 2 দুগুণে 4, 2 দুগুণে 4, 1, 26 ঘর উপরে যাবে। তাহলে 5, 10, 15, 20, 25, 30। আমাদের লিখতে হবে 50, 50। আর লাস্ট যে বিন্দুটা 60, 44, অর্থাৎ এদিকে আমরা 30 ঘর যাবো। 5, 10, 15, 20, 25, 30। আর 44-এর অর্ধেক করো 22। তাহলে 5, 10, 15, 20, 25, 22। আমাদের লিখতে হবে 60, 44। এবার এই তিনটা বিন্দু আমরা যোগ করে উভয় দিকে বর্ধিত করে এইভাবে দুই দিকে বড় করে দিলাম। এখন আমরা পরবর্তী যে সমীকরণটা আছে সেটি নিয়ে আমাদের কাজ করতে হবে। তো সেটা আমরা 4 নং মান দিয়েছিলাম। 4 হতে আমাদের 4 ছিল এরকম যে 5x প্লাস 4y সমান 440। এখান থেকে আমরা y এর মানটা বের করবো। তাহলে 4y সমান হচ্ছে 440 মাইনাস 5x। এরপরে এই 4টা গুণন আছে, এটারে গেলে ভাগ হয়ে যাবে। তাহলে y সমান 440 মাইনাস 5x বাই 4। তো আবারও আমরা একটা ছক করে নেব ওখানে। এইটা হচ্ছে x, এটা হচ্ছে x, y, আর এটা এখানে আমরা 3টা মান অ্যাপ্লাই করবো। তো একটা এই যে আমি যদি জানি অ্যান্সার, এটা তোমরা রাতে আগেই দেখো, যখন তোমরা শিখে যাবে প্রতিস্থাপন অপনয়ন পদ্ধতি, আগে সমাধান করে নেবে এই ধরনের বিশেষ করে বড় বড় অঙ্কগুলোর ক্ষেত্রে। তো ওই মান একটা আমরা রাখবো। তো এখানে 40 রাখলে অটোমেটিক ওয়াই মানটা কিন্তু 60 আসবে। আমরা ক্যালকুলেশন করে দিয়েছি জিনিসটা। এক্স এর মান আমরা যদি 40 বসাই এখানে, তাহলে 440 মাইনাস 5 গুণন 40/4। তো এই প্লাস মাইনাস থাকা অবস্থায় কিন্তু কোনো কাটাকাটি করা যাবে না। তো 440 মাইনাস এটা গুণ করে দাও, 5 শূন্য 0, 4 2 2। তো এটা দিয়ে করলে হচ্ছে 0, 4, 2x 2, 4। তাহলে 440 তাহলে 60 তাহলে 40, বলতে পারো আমি অ্যান্সার যদি আগে না করি না তাও হবে, কিন্তু ব্যক্তিত্বগুলো আসলে যেহেতু একটু ছোটো ছোটো ঘরগুলো থাকে, বর্ধিত করে দেখা যাবে যে যে জায়গাটা কানেক্ট করার কথা, যদি অ্যান্সার তার পাশ দিয়ে চলে গেছে, তখন কিন্তু একটু সমস্যা হয়ে যাবে। এখন আমরা ইচ্ছে মতো মান নিতে পারবো। এই যে এই দুটো যোগ করে আমরা এবারে শিখেছিলাম যে পূর্ণ সংখ্যা আনতে গেলে এখানে ভগ্নাংশ থাকলে এইটার যে হর আর এক্স এর যে মানটা, এই দুটো যোগ করে যে মানটা আসে, সেই মানটা এক্স এর মান হিসেবে ধরলে কিন্তু পূর্ণ সংখ্যা আসে।
যেমন দেখো এটা যোগ করে হচ্ছে কত 44। তো 44 এর মান যদি আমরা 44 বসাই তাহলে 440 মাইনাস 5 ইন্টু 44/4, তাহলে এটা হচ্ছে 440 মাইনাস 4 কত 20 শূন্য 2 4 কত 20 22/4, এটা বিয়োগ করে নিন 2 2 4 দিয়ে ভাগ দাও 4 5 20 20 4 কত 20 55। একটু সমস্যা হবে বিজোড় সংখ্যা আসলে, যেহেতু আমাদের অর্ধেক অর্ধেক করে যেতে হচ্ছে, ডাবল ডাবল করে ধরেছি আমরা, যার কারণে এই মানটা আমরা একটু অ্যাভয়েড করি। আমরা দেখো যদি 50 বসাই তাহলে কি অবস্থা হয়, এক্স এর মানটা যদি 50 দিয়ে দিই, এটাও করা যাবে, সমস্যা না। 55 তাহলে আমরা 44 দিচ্ছি, এক্স এর মান 44 দিলাম, তাহলে ওয়াই আসছে আমাদের 55, তাহলে 44,55, কারণ আমাদের অ্যান্সার যেহেতু চলে আসছে এটা আসছে। এখন আবারও দেখো এটা আর এটা যোগ করে দিই, 44 45 46 47 48, এক্স এর মান আমরা 48 দিয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে 440 মাইনাস 5 ইন্টু 48/4, 440 মাইনাস 440 হচ্ছে 4, এটা তো 2 4 বাই4, যদি করে নিই শূন্য, তারপরে মিলে গেলে শূন্য, 2 আছে আমাদের 2 4 তারপরে 2 তাহলে 50, এক্স এর মান 48 দিলে ওয়াই আসছে 50, তাহলে 48 50। এখানে আর অত ডিটেলস লিখতে হবে না, সবটাতে আমরা বলে দেবো যে একইভাবে এটা হচ্ছে 2, একইভাবে 2 এর 40 5 34 55 ও 48 60 বিন্দু 3টি থেকে বিন্দু 3টি থেকে আরেকটি সরল রেখা দ্বারা যা এখানে একদম স্পষ্ট বলে দেওয়া যায় যে এই বিন্দু দিয়ে শেষ করলে, কেননা এটা দেখো দুইটাতেই আছে। তুমি যদি এখানে 50 দিয়েছিল, এখানে 50 দিয়ে কিন্তু এখানে 52 ছিল, এখানে কিন্তু 52 আছে, কারণ এটা যেহেতু অ্যান্সার। তাহলে যা আগে বলতে ওই সমীকরণে আগে সরল রেখাকে ওই বিন্দুটি অর্থাৎ 40 বিন্দুতে অতএব নির্ণয় সমাধান, এই যেটা হচ্ছে এক্সের মান, এক্স মান হচ্ছে 40 আর ওয়াই মান হচ্ছে 60। আর তোমরা যদি শুদ্ধি পরীক্ষা করো যে আমাদের 3 নং 4 নং সমীকরণ যেটা ছিল সেখানে এক্স আর ওয়াই মান যদি এগুলো বসিয়ে দাও তাহলে দেখবে যে বাম পক্ষ আর ডান পক্ষ কিন্তু সমান হয়েছে। যেমন আমরা একটু টেস্ট করি, 3 নং ছিল 4x প্লাস 5y, 4x প্লাস 5y সমান 405। তো এর লেফট হ্যান্ড সাইড এটা, এখানে আমরা দেখো x এর মানটা 40 দেব, 4 গুণন 40 যোগ 5 গুণন y এর মান 60, তো 4 শূন্য শূন্য 4 4 160 যোগ এটা 5 শূন্য শূন্য 5 30, এটা যোগ করো, এই যে ডান পক্ষে চলে আসছে। একইভাবে 4 নং সমীকরণ যেটা ছিল 5x প্লাস 4y সমান 440, এই বাম পক্ষে আমরা x এর এই মানগুলো যদি বসাই তাহলে 5 ইন্টু x এর মান 40 প্লাস 4 ইন্টু y এর মান 60, শূন্য 4 কত 20, তাহলে 200, আর এটা হচ্ছে 4 শূন্য শূন্য 440, যোগ করে দেখো ডান পক্ষে 440 চলে আসছে, একদম ক্লিয়ার হয়ে যাবে। তবে এটা লেখচিত্রে সাহায্য করতে গেলে আমি এটা সাজেস্ট করবো যে তোমরা রাফে আসলে এই সমীকরণ দুটো আগে প্রতিস্থাপন অপনয়ন শিখে যাবে, সেই নিয়মে আগে সমাধান করে নেবে, সেইটা যেটা অ্যান্সার আসবে সেই মানটা তোমাদের শখে যদি রাখো, সেই মানটা দিতে পারবে, তাহলে তোমাদের লেখটা কিন্তু সুবিধা হবে। তো এবার এই বিন্দুগুলো আমরা এখনো বসাইনি, 40-60 বিন্দু বসালে আসলে ওখানেই করবে, এটা বসাতে হচ্ছে না। আর 44 55, তাহলে 44-এর জন্য 22 আর 55 অর্ধেক করে নিই, 2 দিয়ে ভাগ করে নিই, যেহেতু আমরা ডাবল ডাবল করে ধরেছি একটা ভাগে,
2 দুগুণে 4, 1, 5, 27, 27.05, তার মানে 27.5 ঘর যেতে হবে এই 55-এর জন্য। আর 44-এর জন্য আমরা 22 ঘর দেবো। তো 5, 10, 15, 20, 21, এই যে এখানে হলো 22, এখানে আগে দাগ দেবো না। 22 আর এদিকে 27.5, 5, 10, 15, 20, 25, 26, 27, কিন্তু এই রেখাকে স্পর্শ করবে না। এই স্থানাঙ্কটা হচ্ছে আমাদের 44, 55, 44, 55, আর এটা কিন্তু 40 সাইডে আছে। আর এইটা হলো অর্ধেক করো, তাহলে 24 ঘর আর 25 ঘর। 24, 5, 10, 15, 20, 24 আর 25 করে দেবো। 5, 10, 15, 20, 25। তো এই যে এই তিনটা বিন্দু আমরা যদি যোগ করে দিই 40, 60 সহ, তাহলে দেখো এই 40, 60 বিন্দুতেই শেষ করেছে দুটো কারণ। সুন্দর গ্রাফটা, সুন্দর আছে। তাহলে অ্যান্সারটা আমরা অ্যাপ্রোপ্রিয়েট ভাবে করে দিই। তো এইখানে স্থানাঙ্কগুলো জাস্ট এই যে এইটা লেখা হয়নি, এটা ছিল আমাদের 48, 50, 48, 50। এইভাবে গ্রাফটা তোমরা স্কোয়ার করে দেবে, তাহলে জিনিসটা হয়ে যাবে। তো আজকে পাঠ আমরা এখানে শেষ করছি। আমরা 4 নম্বরটা আসলে পরবর্তী পাঠে করবো, আমাদের ভিডিওগুলো অনেক লং হয়ে যাচ্ছে।